সাকিব মুস্তাফিজকে চারাই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। 15 সদস্যের স্কোয়াডে 18 মাস পর যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামও। টি-20 দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াডে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আগেই জানা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 থেকে 3টা টি-20 ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই 17 জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। চট্টগ্রামে 3 দিনের বিশেষ ক্যাম্প শেষে প্রথম 3 ম্যাচের দল দিয়েছেন লিপু রাজ্জাকদের নির্বাচক প্যানেল। সাকিবের না থাকার কারণ স্পষ্ট করেছেন বিসিবি সিলেক্টর হান্নান সরকার। সে একটা ডিজায়ার আমাদের কাছে শো করেছেন, সেটা হচ্ছে ডিপিএল এর 2টা ম্যাচ খেলতে চায়, এবং যেটা আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, ক্রিকেট বোর্ডের সবার সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে। বিকজ টি-20 ফর্মেটে আসলে নিজেকে রেডি করার জন্য যে সময়টা দরকার, অনেক সময় সেই সময়টা থাকে না, যেটা ডিপিএল এর মাধ্যমে হয়তো বা লঙ্গা ভার্সন 50 পর ম্যাচে সেই সময়টা থাকে, যেটা ব্যাটিং বোলিং এ নিজেকে প্রস্তুত করে নিতে পারে। সাকিবের মতো দলের আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজ রহমানেরও প্রথম 3 ম্যাচে সার্ভিস পাচ্ছেন না শান্তরা। কারণ আগেই অনুমান করা ছিল ওয়ার্কলোড এড়াতে আইপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন কাটার মাস্টার। মুস্তাফিজ আসলে লম্বা সময় খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেলেছে, তারপরে শ্রীলঙ্কা টি-20 ওয়ানডে সিরিজ খেলেছে, তারপরে আইপিএল এ চলে গেছে। লম্বা সময় আসলে সে খেলার মধ্যে রয়েছে, এবং তার আসলে রিকভারির ব্যাপার রয়েছে, সেটা মেন্টাল এবং ফিজিক্যাল 2টা সাইডই। তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আমাদের সিলেক্টরদের কথা হয়েছে, চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়েছে। সে আসলে যে কোনো একটা পোর্শনে হয়তো রিকভারি টাইমটা চাচ্ছিল। সো আমরা আসলে ডিসাইড করেছি যে ফার্স্ট পোর্শনটাই, মানে 3 ম্যাচের এই স্কোয়াডে তাকে আমরা ইনক্লুড করে নিই। 15 জনের দলে বিসিবি রেখেছে বিশেষ চমক। চোট থেকে সেরে প্রায় 18 মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও। এদিকে প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেলেন গেল বিপিএল এ দুরন্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যদিকে ডিপিএল এ ধারাবাহিকভাবে রান করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। 17 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। অন্যদিকে চমক রাখা স্কোয়াডে নেই ওপেনার সৌম্য সরকার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে রিস্ক নিতে চায় না দল। সৌম্যর যে ব্যাপারটা, সেটা আপনারা সবাই জানেন যে সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কি অবস্থা রয়েছে। আগামী 1 মের মধ্যে বিশ্বকাপে দল ঘোষণা করতে হবে বিসিবিকে। 15 জনের এই স্কোয়াডের 90% ক্রিকেটারই থাকছেন বিশ্বকাপের দলে। তা এখন অনেকটাই নিশ্চিত। আগামী 3 মে সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। মাহমুদুল হাসান সজীব, 71।